প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ 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 প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার, চ্যাপ্টার জানি না, কিসে করব, 9 নম্বর থেকে স্টার্ট করব, নম্বর 9। দেখি আগে 9 নম্বরে খাতা দেখতে পাওয়া যাচ্ছে তো? হুম দেখো আগে দেখি কি কোশ্চেনটা আছে। বলেছে ভেন্ডর, ভেন্ডর বাইস, একটা ভেন্ডর, ভেন্ডর কাদের বলে? যারা হচ্ছে জিনিসপত্র বিক্রি করে বিভিন্ন সাইটে বা বিভিন্ন জায়গায়, তাদেরকে ভেন্ডর বলা হয়ে থাকে। বাইস ব্যানানাস অ্যাট 3 ফর এ রুপি, মানে যে ভেন্ডরটা আছে মানে সেলার যাকে আমরা ভালোবাসায় বলি, সে কি করেছে 3টে ব্যানানা, এ ভেন্ডর বাইস মানে হচ্ছে কিনেছে 3টে ব্যানানা, মানে 3খানা কলা কিনেছে ফর এ রুপি 1 টাকা, অ্যান্ড সেল এবং বিক্রি করেছে অ্যাট 4 এ রুপি 1 টাকায় 4খানা। ঠিক আছে, ফাইন্ড দিস প্রফিট অ্যান্ড হচ্ছে লস পার্সেন্টেজ। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে কত প্রফিট বা কত লস হয়েছে সেটা তোমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হচ্ছে বলা হয়েছে। আবার বলি, একটা ভ্যান্ডর আছে, সেই ভ্যান্ডরটা কি করেছে, কলা কিনেছে। সে কটা কলা কিনেছে? 3খানা কলা কিনেছে 1 টাকা, মানে 1 টাকা দিলে উনি যেখান থেকে কলা কালেক্ট করছে সে হচ্ছে 3খানা কলা হচ্ছে দিচ্ছে, আর বিক্রি করার সময় 4খানা কলা বিক্রি করে দিচ্ছে 1 টাকা। তাহলে সেক্ষেত্রে ওনার কথা থেকেই বোঝাচ্ছে কিনেছিল, কেনার সময় 1 টাকা দিলে 3খানা করে কলা দিচ্ছিল, কিন্তু যখন বিক্রি করলো উনি তখন 4খানা কলা 1 টাকায় বিক্রি করেছে। নিশ্চয়ই কিনলো 3খানা, বিক্রি করছে 4খানা, তাহলে তো নিশ্চয়ই উনি লস করবেই করবে। এটা হচ্ছে সিম্পল, সহজভাবেই বোঝাচ্ছে। 1 টাকা দিচ্ছে, ধরো এই 1 টাকা আমি দিলাম, এই 1 টাকা দিলে ভ্যান্ডরটাকে, মানে যখন কিনছিল উনি যেখান থেকে কিনে নিয়ে আসে, ভ্যান্ডর মানে হচ্ছে যারা কিনে নিয়ে আসে বাজারে, যারা মালটাল বিক্রি করে, 1 টাকা দিচ্ছে, উনি 3খানা কলা পাচ্ছে, 1 2 3টে। ঠিক আছে, এবার যখন বিক্রি করছে বাজারে, যখন বসেছে বাজারের অবস্থা খুব খারাপ, মানে লোকই আসছে না, কলা নষ্ট হয়ে যাবে, তাই কি করেছে উনি 4খানা কলা বিক্রি করছে 1 টাকায়, 1 2 3টে, এই একটা 4টে, উনি 4খানা কলা 1 টাকায় বিক্রি করছে, কিন্তু নিজে যখন কিনেছিল তখন 3খানা কলা পেয়েছিল। তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কেনা দাম, মানে যে টাকায় কিনে আনলো তার থেকে বেশি দিচ্ছে উনি বিক্রির সময়। বিক্রির সময় বেশি দেওয়া, এরকম কোয়ান্টিটিতে বেশি দেওয়া মানে উনি লসে রান করছে, ওনার ব্যবসা ভালো যাচ্ছে না, হয় কলা নষ্ট হয়ে যাবে, তাই তিনি এরকমভাবে ব্যবসাটা করছেন। তাহলে সিম্পলি এই হিসাবটা করব, দেখো ভালো করে, এতগুলো পেন লাগবে না, এটাও লাগবে না। তাহলে এখান থেকে হচ্ছে কেনা দাম, আগে 3টে কলা 1 টাকায় কেনা, মানে একটা কলার দামটা বের করে নিতে হবে। তাহলে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে কেনা দাম কতকার, অফ 3 ব্যানানাস, ব্যানানা মানে হচ্ছে কলা, 3টে কলার কেনা দাম পড়েছে ওনার 1 টাকা। ঠিক আছে, কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস অফ 1 ব্যানানা বের করতে হবে, একটা কলার দাম কত, নিশ্চয়ই 3টে কলার যা দাম হবে তার থেকে একটা কলার দাম কম হওয়া করছে। আমি বললাম 3খানা কলা দেন, উনি যত টাকা চাইবে আমি বললাম 1খানা কলা দেন, নিশ্চয়ই তার থেকে কম দাম হওয়া উচিত। কম মানে অঙ্কের ভাষায় ডিভাইডেড বা ভাগ, তাহলে রুপিস এত, এটা এটা এখনই ভাগটা ফ্র্যাকশনটাকে ঠিক করলাম না, বা এরকমই রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। এই যেরকমভাবে কস্ট প্রাইস বের করলাম, সেলিং প্রাইসটাও বের করি। সেলিং প্রাইস মানে বিক্রির দাম কত, অফ 4 ব্যানানা, 4খানা ব্যানানা উনি বিক্রি করছে কত টাকায়, রুপিস 1 টাকা দিলে উনি 4খানা ব্যানানা লোককে দিচ্ছে। তাহলে এখান থেকে বের করি 1খানার প্রাইস কত, একই হিসাব, জিনিস কমিয়ে দিয়েছি, দাম নিশ্চয়ই আমাকে কম পে করতে হবে এত। এইবার কথা হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে এসপিটা হচ্ছে, এটা হচ্ছে কি হবে,
এটা হচ্ছে ছোট হবে, সিপিটা হচ্ছে বড় হবে। তাহলে প্রফিট বিয়োগ করে প্রফিট বা লসটা বের করতে হবে। হিয়ার মানে এখানে সিপিটা বড়, মানে কেনা দামটা বেশি কার থেকে? এসপির থেকে। সিপি গ্রেটার দ্যান এসপি। কিভাবে বুঝলে স্যার? সাধারণ জেনারেল নলেজ থেকে বুঝলাম। তিনখানা করে কিনে যদি এই টাকায় বিক্রি করে, আর কেনার সময় তিনখানা, বিক্রির সময় চারখানা, তার মানে এটা হচ্ছে নিশ্চয়ই কম টাকা, এটা বেশি টাকা। তাই লিখেছি সিপি গ্রেটার দ্যান হচ্ছে এসপি। এটা যখন হয় তখন হচ্ছে কি হয়? লস অকার হয়। দিস ইজ অলওয়েজ এ লস, মানে উনি ব্যবসাটাকে শুধু টিকিয়ে থাকার জন্য এটা করছে, বা নষ্ট হয়ে যাবে কলা তার, তখনই এই জিনিসটা মানুষ করে। না হলে কেউ ঘরের টাকা দিয়ে লোককে খাওয়াবে না, এরকম ব্যবসা হয়ে গেল এটা। লস ইকুয়াল টু কিভাবে বের করে স্যার? সিপি মাইনাস এসপি করতে হয়। তাই সিপি কত ছিল আমার? 1/3, এই যে সিপি 1/3। আর এসপি কত ছিল স্যার আমার? 1/4। বিয়োগ করি লসাগু করে, 3 আর 4 এলসিএম কিভাবে করব? 3 ইজ এ প্রাইম নাম্বার এবং 4 হচ্ছে নন প্রাইম নাম্বার। তাহলে প্রাইম আর নন প্রাইম থাকলে তাদের এলসিএম, তাদের মাল্টিপ্লিকেশন। 3 4 যা 12। এবার এই 3 কে 12 করব, কত দিয়ে মাল্টি? 4। সেই 4 দিয়ে ওপরকে মাল্টি করলে 4 1 যা 4। আবার এই 4 কে 12 করব, মানে 3 দিয়ে মাল্টি, সেই 3 দিয়ে 1 কে মাল্টি করলে 3 1 যা 3। বিয়োগ করো, 4 থেকে 3 গেলে 1 বাই হচ্ছে 12। এটা হচ্ছে তার লস হয়েছে। কিন্তু আমাকে লস বের করে থেমে থাকলেই হবে না, আমাকে লস পার্সেন্টেজও বের করতে হবে। তাহলে ফর্মুলা তো শিখেছি, লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজের ফর্মুলা বহুদিন আগে চ্যাপ্টারের শুরুতেই লিখে দিয়েছিলাম। লস পার্সেন্টেজ বের করতে গেলে নিচে হচ্ছে কস্ট প্রাইস তোমাকে রাখতে হবে, ওপরে হচ্ছে লস লিখতে হবে, গুণচিহ্ন দিয়ে 100 লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ সাইন ইউজ করতে হবে। কস্ট প্রাইসের জায়গায় মানে কেনা দাম, কেনা দাম কত ছিল স্যার? 1/3 ছিল। ভালো করে যদি খেয়াল করি, এই যে কেনা দাম বেরিয়েছে 1/3। তাহলে কস্ট প্রাইসের এইখানে 1/3 বসিয়ে দিলাম। লসের জায়গায় এই যে লস, লসের জায়গায় দেখে আসি লস কত বেরিয়েছে। লস বেরিয়েছে আমাদের 1/12। লসের জায়গায় 1/12 বসিয়ে দিলাম। ব্র্যাকেটের মধ্যে গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ সাইন দিলাম। এবার ফ্র্যাকশনের একটা নিয়ম আছে, ওপরের ফ্র্যাকশনটাকে ফিক্সড রেখে নিচেরটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। যেটা 1/3 আছে সেটা হয়ে যাবে 3/1। গুণ চিহ্ন দিয়ে যেমন 100 ছিল রেখে দাও। পার্সেন্টেজ কাটাকাটি করো, 2 দিয়ে 100 কে কাটলে কত? 50, তাই তো? 2 দিয়ে 100 কে কাটলে 50। এখানে 1/12 ছিল, নট 2, 12। এটা হচ্ছে 6 হওয়ার কথা। আবার এই 3 দিয়ে 6 কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 50 কে কাটলে 25। তাহলে অ্যান্সার আসলো কত? 25%। আমার কাছে এটাই জানতে চেয়েছে যে উনি যে এরকম ভাবে বিক্রি করে দিচ্ছে, এতে তার কত পার্সেন্টেজ লস হবে ব্যবসায়? 25% লস হবে ওনার। 10 নম্বর থেকে, শপকিপার বাইজ এ সার্টেন নাম্বার অফ পেন্স। শপকিপার মানে হচ্ছে দোকানদার, দোকানদার পেন কিনেছে। কথাটা কেমন? দোকানদার পেন কিনেছে মানে ওনাকেও তো পেনটা দোকানে কোনো জায়গা থেকে কালেক্ট করতে হয়। উনি তো নিশ্চয়ই নিজে পেন হাতে তৈরি করতে পারবে না। দোকান যা, সে কি করে? সে তো কোনো জায়গা থেকে পেনটাকে কিনে আনে। নিশ্চয়ই এটা বোঝার ক্ষমতা হয়েছে যে উনি দোকান চালাচ্ছে বলে ওনার পেনটা নিজের বাড়িতে তৈরি করে, এটা তো না। উনি কোনো জায়গা থেকে একটা বা কোনো কোম্পানির থেকে পেনটাকে কালেক্ট করে দোকানে ডিসপ্লে করে, এবং সেই পেনটাকে আমরা গিয়ে দোকান থেকে পছন্দ করে আমাদের প্রয়োজন মতো কিনি। এটাই তো হয়। নিশ্চয়ই উনি বই রাখে বলে বই নিজের ছাপায়, এরকম একটা বিষয় না। উনি জ্যামিতি বক্স দোকানে রাখে মানে, জিওমেট্রি বক্স দোকানে রেখেছে মানে জিওমেট্রি বক্সটা উনি তৈরি করেছে, এই ধারণাটা ভুল। উনি কি করেছে? উনি দোকান দিয়েছে বা শপ খুলেছে,
উনি প্রোডাক্টগুলোকে নানান জায়গা থেকে নানান লোকের সাথে কথা বলে কালেক্ট করে কম টাকায়, তারপরে আমাদের কাছে কিছু প্রফিট রেখে উনি বিক্রি করে দেন। তাহলে পড়ি, এই শপকিপার বাইস এ সার্টেন নাম্বার অফ পেন্স। একজন শপকিপার রয়েছে যে কিছু সংখ্যক পেন কিনেছে। ইফ দ্য সেল প্রাইস অফ 5 পেন্স ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 7 পেন। বলেছে 5খানা পেনের বিক্রির যা দাম 7খানা পেন সেই টাকায় হচ্ছে উনি কিনে এনেছিলেন। ফাইন্ড দিস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। অঙ্কতে কথা থেকেই বোঝা যাচ্ছে যে তার হচ্ছে কি হতে পারে, প্রফিট হতে পারে, কারণ 5খানা পেন যে দামে কিনে আনছে 7খানা পেনকে সেই দামে হচ্ছে বিক্রি করে দিচ্ছে, তাই তো? তাই বলেছে তো, 5খানা পেন মানে 5খানা পেন ওই উনি যে দামে কিনে এনেছে 7খানা পেনকে, মানে ভুল বলছি আমি, 7খানা পেন যে দামে কিনে আনছে 5খানা পেন সেই দামে হচ্ছে বিক্রি করছে। তাহলে আগে লিখে নি যা বলেছে। গিভেন আমাদের দিয়ে দিয়েছে কি, সেলিং প্রাইস অফ 5 পেন্স, মানে 5খানা পেনের হচ্ছে বিক্রি করার দাম, ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 7 পেন, মানে এইটুকু কস্ট প্রাইস অফ 7 পেন, মানে 7খানা পেনের দাম যা 5খানা পেনের দাম তিনি সে টাকা রাখছে, মানে দুটো পেনে প্রফিট উনি করে দিচ্ছে। লেট ধরে নিতে হবে, এই অঙ্কটা ধরা ছাড়া কোনো উপায় নেই। ধরে নি কস্ট প্রাইস মানে কেনা দাম। কেনা দাম বলতে কি, উনি যার কাছ থেকে কিনে দোকানে মালটা তুলছে সেইখানের দাম। কস্ট প্রাইস অফ 1 পেন, ধরে নিলাম একখানা পেন কিনতে ওনাকে X টাকা খরচ করতে হয়েছে। উনি কখানা পেন কিনেছে, 7খানা পেন কিনেছে। সুতরাং বা দেয়ারফর সিপি অফ 7 পেন, মানে 7খানা পেন উনি কিনে এনেছে X টাকা দিয়ে, 7X টাকা দিয়ে, কারণ একখানা পেন যদি X হয় 7খানা পেন কিভাবে পাবো, একখানা পেন X, 2 নম্বর পেন আরেকটা X, 3 নম্বর পেন আরেকটা X, 4 নম্বর পেন আরেকটা X, 5 নম্বর পেন আরেকটা X, 6 নম্বর পেন আরেকটা X, 7 নম্বর পেজ আরেকটা X। তাহলে X হচ্ছে 7 টাইম রিপিট হয়েছে, তাই রিপিট মানে কি, গুণ করা বা মাল্টিপ্লিকেশন করা, তাই 7 গুণ X করেছি, 7X পেয়েছি। এইবার এই 7X হচ্ছে বলেছে 5খানা পেনের হচ্ছে কি, আবার কস্ট প্রাইস, সেলিং প্রাইস। এই যে 7Xটা পেলাম, এই 7Xটা আবার 5খানা পেনেরও তার মানে সেলিং প্রাইস আছে। তাহলে একখানা পেনের আমি সেলিং প্রাইস বের করে নিই। তাহলে 5খানা 5 পেন এসপি 7X, মানে 5টা পেনের হচ্ছে বিক্রয় মূল্য এই টাকাটা, ওরা তো বলেছিল 7খানা পেনের যা কেনা দামটা পাবে সেটাই 5খানা পেনের বিক্রির দাম। তাহলে লিখেছি 5 পেন 5খানা পেনের এসপি হচ্ছে 7X। তাহলে আমি বললাম না কাকু 5খানা পেন নেব না, আমাকে একখানা পেন দাও। তাহলে একখানা পেনের বের করে ফেলি, একখানা পেন নিশ্চয়ই কম চাইবে, তাই 7X বাই হচ্ছে 5। কম মানে কি, ডিভাইডেড, কম মানে কি, ডিভাইডেড করতে হবে। তাহলে একখানা পেনের হচ্ছে দাম হচ্ছে এই বিক্রির দাম এটা, একখানা পেনের কেনা দাম এটা। আমরা এটা সাধারণ জ্ঞান থেকে বুঝেছি উনি এই ব্যবসাটাতে হচ্ছে প্রফিট করছে, কারণ 5খানা পেন 7খানা পেন উনি যে দামে কিনে এনেছে, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই যে 7খানা পেন উনি যে দামে কিনলো, উনি যে কাস্টমার আছে বা দোকানদার আছে তাকে 7খানা পেন দিচ্ছে না, তাকে দিচ্ছে কটা, মাত্র ধরো এই যে 7খানা পেন, এই যে ধরো উনি এই 7খানা পেন কিনে এনেছে বিক্রি করবে বলে, ওনাকে ধরো এই 7খানা পেন X টাকাতে কিনতে পেরেছিল, কিন্তু উনি কি করছে, এই প্যাকেট থেকে 2খানা পেন সরিয়ে বাইরে রেখে দিচ্ছে, উনি কাস্টমারকে দিচ্ছে না। তার মানে উনি কি করছে, উনি কি করলো, এই প্যাকেটটা কিন্তু কাস্টমারকে দিয়ে দিলে কিন্তু উনি কোনো লাভও হতো না, লসও হতো না, কিন্তু উনি তো ব্যবসা লাভ করার জন্য বসেছে। উনি কি করে, এই প্যাকেট থেকে 2খানা পেন এরকম বের করে নিয়ে নেয়, এই 2খানা পেন আবার আলাদা লোককে বিক্রি করে দেয়। তাহলে নিশ্চয়ই উনি লাভ করছে ব্যবসায়, উনি লস করছে না, কারণ উনি এখান থেকে বের করে নিচ্ছে, ওনার তো বের করা উচিত ছিল না।
ঠিক আছে, প্রফিট হচ্ছে সে বের করা মানে কি, উনি এই দুটো পেন সরিয়ে রাখছে, তার মানে এই দুটো পেন বিক্রি করে উনি প্রফিট করবে। এইবার তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে সাধারণভাবে বুঝতে পাচ্ছি যে স্যার এসপিটা, সাধারণভাবে বুঝতে পারলাম স্যার এসপিটা বড় হয়ে গেল কেনা দামের থেকে। এটা যখন হয় তখন কি হয়, প্রফিট হয়। এসপি যখন বড় হয় দিস ইজ এ প্রফিট, মানে এখানে প্রফিট হয়েছে বা লাভ হচ্ছে। তাই প্রফিট আগে বের করতে হয়, যে প্রফিট বের করার নিয়মটা কি, প্রফিট বের করার নিয়ম হচ্ছে স্যার এসপি মাইনাস হচ্ছে সিপি করতে হয়। এসপি কোথায়, এই যে এসপি 7x/5, আর সিপি মাইনাস এই মাইনাসটাই এখানে নিয়ে আসলাম। সিপি কোথায়, সিপি মানে কেনা দাম, কেনা দাম সিপি কত আছে, এক্স আছে, তাহলে মাইনাস সাইন দিয়ে এক্স লিখে দাও। সুবিধার জন্য নিচে একটা 1 লিখে নিতে পারি। 1 আর 5 এলসিএম 5, এটাও 5, এলসিএমও 5, তাহলে এই 7x যেমন আছে এখানে বসিয়ে যাবে, মাইনাসটা এখানে মাইনাস বসে যাবে। এটা 1 কিন্তু এটা স্যার 5 আছে, তাহলে 1 কে 5 করতে গেলে 5 দিয়ে মাল্টি, সেই 5 দিয়ে x কে মাল্টি করলে 5x, তাহলে সেখান থেকে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর x যেমন ছিল বসে যাবে, তাহলে 2x/5, এটা হচ্ছে প্রফিট। কিন্তু আমাদের প্রফিট বের করেই থেমে থাকলে হবে না, আমাদের প্রফিট পার্সেন্টেজটাকেও বের করতে হবে। পরের পাতায় গিয়ে প্রফিট পার্সেন্টেজটা বের করি। প্রফিট পার্সেন্টেজ কিছুক্ষণ আগে লস পার্সেন্টেজের যেমন ফর্মুলা করলাম, প্রফিট পার্সেন্টেজেরই একই ফর্মুলা, শুধুমাত্র লসের জায়গায় প্রফিট কথা লিখতে হবে। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু, নিচে অলওয়েজ সিপি থাকবে আর ওপরে এখানে প্রফিট চলে আসবে, সিপি মানে কস্ট প্রাইস, মাল্টিপ্লিকেশন এখানে 100 লিখতে হয়, ব্র্যাকেট ক্লোজ করে এখানে পার্সেন্টেজ সাইন দিতে হয়। তাহলে এবার সিপির জায়গায় সিপি, এই যে সিপির জায়গায় সিপি কত ধরেছিলাম, এক্স, প্রফিট কত হলো, প্রফিট এই যে প্রফিট পেয়েছি, এই যে প্রফিট কিছুক্ষণ আগে পেলাম 2x/5, তাহলে প্রফিট না লিখে ওই জায়গায় 2x/5 বসিয়ে দেবো, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100 বসিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ দেব। নিজের সুবিধার জন্য এর তলায় একটা 1 লিখে রাখতে পারি। এবার ফ্র্যাকশনের একটা নিয়ম আছে, ওপরেরটা যেমন আছে তেমন লেখো, নিচেরটাকে উল্টে লেখো, x/1টা তাহলে হয়ে যাবে স্যার 1/x, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100 যেমন ছিল লিখে ব্র্যাকেট বন্ধ করে পার্সেন্টেজ দিয়ে দাও। এইবার কিভাবে করব, এই x আর এই x কেটে দাও, 5 দিয়ে এই 100কে কাটলে 20, 5 দিয়ে 100কে কাটলে 20, আমরা ঠিকই করেছি, 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 20 আর 2কে গুণ করলে হচ্ছে কত, 40%। তাহলে প্রফিট পার্সেন্টেজ যেটা জানতে চেয়েছিল আমরা সেটা বের করে ফেললাম, 40%। দেখো 11, ভুলটা কোথায় হলো দেখাচ্ছি। আবার কোশ্চেনটাকে তুলতে হবে, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। ওইটুকুকে আমি ট্রিম করে দেওয়ার চেষ্টা করব, মানে কেটে দেওয়ার চেষ্টা করব, ওই ভুলটা যেটুকু হলো। ফাইন্ড দ্য সেলিং প্রাইস হোয়েন বলে কি লিখেছে, কস্ট প্রাইস দিয়ে দিয়েছে আমাকে, কস্ট প্রাইস ইকুয়াল টু রুপিস হচ্ছে যেটা দেওয়ার দিয়েছে, প্রফিট বলে প্রফিট দিয়েছে 8%। এখান থেকে আমাকে সেলিং প্রাইস হচ্ছে বের করতে বলেছে। ভালো করে আমাদের ভুল কোথায় হলো আগেরটায় আমি দেখাচ্ছি। ফর্মুলা কি, প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু, ফর্মুলা ছিল সিপি, উপরে হচ্ছে তোমার প্রফিট, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100 ছিল ফর্মুলাতে। প্রফিট পার্সেন্টেজের জায়গায় 8% না বসিয়ে শুধু 8 বসাতে হতো, এখানে আমরা ভুল করলাম, আমি ভুল করেছিলাম 8% বসিয়েছিলাম, নট, এই কথাটার মানে প্রফিট পার্সেন্টেজের সংখ্যাটাকে বসাও 8, প্রফিট মানে
জানি না স্যার, যেটা জানি না সেটা রেখে দাও। সিপি স্যার জানি 2360, মাল্টিপ্লিকেশন 100 লিখে দাও। তারপরে কি করব স্যার, কোনাকুনি গুণ করো। কোনাকুনি মানে এটার নিচে একটা 1 ভেবে নাও, তাহলে সুবিধা হবে তোমার। এখানে তাহলে আগে ওপর ওপর গুণ করো। প্রফিটের সাথে তাহলে কে যাচ্ছে, 100 যাচ্ছে, প্রফিট মাল্টি 100। আর নিচে কে কে যাচ্ছে, এটার সাথে 1 যাচ্ছে, তাহলে 2360। আর এখানে 8 যেমন আছে থাক, এর তলাতেও একটা 1 ভেবে নাও, গুণ করতে সুবিধা হবে। তাহলে 8 এর সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে 8 মাল্টি 2360 ইকুয়াল টু প্রফিট মাল্টি হচ্ছে কত, 100। তাহলে এবার এখান থেকে প্রফিটকে বের করতে গেলে এই মাল্টি 100টা কি হয়ে যাবে, ডিভাইডেডে চলে যাবে। তাহলে 8 মাল্টি 2360 নিচে তলায় 100 চলে আসলো, ইকুয়ালস টু কি, প্রফিট লিখে রাখলাম। এবার নিচের একটা জিরো ওপরের একটা জিরো কেটে গেল, 236 কে 8 দিয়ে মাল্টি করলে কত হয়, এখানে করে দেখছি, 236 মাল্টি হচ্ছে 8, 6 8 যা 48 এর 8 হাতে আমার 4, 8 3 যা 24 আর 4 28, হাতে আমার কত 2, 16 আর 2 হচ্ছে 18। তাহলে কত হলো 18, 1 এর পর 888। তাহলে পরের পাতায় লিখি, প্রফিট পেলাম 1 এর পর 3টে 8, বাই হচ্ছে তলায় কত 10, নিচে হচ্ছে ডিনোমিনেটরে 10। এবার একটা জিরো মানে পয়েন্ট পিছন থেকে এক ঘর আগে হবে, এই যে পিছন 8 এর আগে একটা ঘর আগে এত, এটা হচ্ছে প্রফিট পেলাম। এবার প্রফিট কথার মানে কি সেটাকে ভাঙি। প্রফিট মানে স্যার এসপি মাইনাস হচ্ছে সিপি, এটা সমান সমান, তাহলে এটা হচ্ছে এর 8 এর পিছনে একটা জিরো দিয়ে নিলে কোনো ভুল না, মানে 80 পয়সা করে নিলাম, 8 পয়সা তো সম্ভব না, 80 পয়সা করে নিলাম। সিপির মান অলরেডি তোমাকে গিভেন, সিপি কত, সিপি বলেছিল 2360, তাহলে 2360, এই সিপি না লিখে সিপির জায়গায় 2360 বসালো স্যার, সমান সমান যেটা আছে সেটা রেখে দিল। এই জিনিসটাকে সাইড চেঞ্জ করাবে, সাইড চেঞ্জ করলে এটা ওই সাইডে গেলে মাইনাস দিয়ে, যেহেতু এটা আছে ওখানে গেলে প্লাস পেয়ে যাবে। তাহলে যেটা আছে সেটা প্লাস সাইন দিয়ে লিখে দিলাম 2360। অ্যাড করে দিই, অ্যাড করি 2360 এর সাথে 188.80কে অ্যাড করো, মানে যোগ করো। নিজের সুবিধার জন্য এখানে দুটো পয়েন্টের পর জিরো দিয়ে নাও। তাহলে কত হলো, 14 হাতে আমার, তাহলে হলো কত 2548.80। এটা হচ্ছে কি এসপি পেলাম, এসপি মানে কি সেলিং প্রাইস পেলাম, যেটা আমার কাছে জানতে চাওয়া। দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে তোমাকে সিপি বলে দিয়েছে, মানে কস্ট প্রাইস কত বলেছে, 380 টাকা। লস বলে দিয়েছে, লস তো বলেনি, লসের পার্সেন্টেজ বলেছে 7.5%। এইবার এখান থেকে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে সেলিং প্রাইসটা কত, তাহলে বিক্রির দামটা কত। আমরা জানি স্যার লস পার্সেন্টেজের একটা ফর্মুলা রয়েছে, লস পার্সেন্টেজের ফর্মুলাটা স্যার নিচে হচ্ছে সিপি বা কস্ট প্রাইস, ওপরে হচ্ছে লস মাল্টিপ্লিকেশন 100 করতে হয়। দেখে দেখে জাস্ট মান ইনপুট করব, লস পার্সেন্টেজ কত দিয়েছে 7.5, তাই লস পার্সেন্টেজ কথাটার পরিবর্তে ওখানে 7.5 লিখে দেব। এই যে সিপি, সিপি কত দিয়েছে 380 স্যার, বসিয়ে দিলাম, লসের জায়গায় লস লিখে রাখলাম, গুণ চিহ্ন দিয়ে 100 যেমন আছে থাক, তলায় একটা ডিনোমিনেটরে 1 লিখে দিলাম। ওপর ওপর মাল্টি করতে হয়, তাহলে লস মাল্টি হচ্ছে কি হচ্ছে 100 হচ্ছে, কাটাকাটিও করা যায়। নিচে হচ্ছে নিচ নিচ মাল্টি করতে হয়, তার মানে 380। আর এখানটাকে কি করা যায় স্যার, পয়েন্ট তুলে দিয়ে এই পয়েন্টটা উঠে গেলে নিচে ডিনোমিনেটরে 10 হয়। তাহলে এখানের এই জিরো এখানের এই জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখন তোমার কাছে কি পড়ে রইল, 75 ডিনোমিনেটরে 10 ইকুয়াল টু কি পড়ে রইল, লস মাল্টি 10/38। কোনাকুনি গুণ করো, তাহলে কে কোনাকুনি যাচ্ছে,
75 মাল্টি 38 ইকুয়ালস টু এই কর্নার গুণ করো, তাহলে লস মাল্টি 110 আর এই 10 যাবে ওই পাশে মাল্টি 10। তাহলে এবার কি করব স্যার, এই যে দুটো 10 এ পাশ থেকে সাইড চেঞ্জ করাবো, এরা কি হিসাবে আছে, মাল্টি হিসাবে আছে, ওই পাশে গেলে ডিভাইডেডে চলে যাবে। তাহলে নিচে কটা 10 ডিভাইডেডে যাবে, দুটো, তাই দুটো 10 কে ডিভাইডেডে লিখলাম ইকুয়াল টু লস। এবার ওপরের এই দুটো সংখ্যাকে গুণ করে দিই আমি রাফে, 75 আর 38 কে গুণ করি। 5 8 যা 40, হাতে আমার 4, 7 8 যা 56 আর 4 60 গুণ 3 5 যা 15, হাতে আমার 1, এখানে 22। তাহলে কত হচ্ছে 2850। তাহলে পরের পাতায় লিখি, পরের পাতায় কি পেলাম, লস ইকুয়ালস টু গুণ করে পেলাম 2850 আর নিচে 100, এই 0 ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকছে এখন 285 বাই হচ্ছে 10। এবার এই 10 মানে একটা 0 আছে, তার মানে পিছন থেকে এক ঘর আগে পয়েন্ট দিতে হবে, তাহলে 5 এর আগে পয়েন্ট দিলাম। এত এটা 5 পয়সা তো এখন হয় না, 50 পয়সা করে দিলাম, লস এটা হলো। এবার স্যার লস মানে তো জানি সিপি মাইনাস এসপি, লস মানে সিপি মাইনাস এসপি ইকুয়ালস টু, তাহলে এটা লিখতে পারি। এইবার স্যার এখান থেকে তো সিপির মান তো দিয়ে দিয়েছিল 380, তাহলে সিপির জায়গায় স্যার 380 বসাও, আর এই যে জিনিসটাকে এই সাইডে নিয়ে আসো, সাইড চেঞ্জ করালে এটা প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেল, আর এই এসপিটাকে এই পাশে পাঠালে প্লাস এসপি হয়ে যাবে, হয়ে গেল। সিম্পল বিয়োগ করতে হবে, 380 থেকে এই 28.50 কে সাবট্রাক্ট করতে হবে, করে দিই, বসানোটা শিখতে হবে। 0 5 হাতে আমার 1, 9 আর 1 1, হাতে আমার আবার 1, তার মানে 351, মানে এসপি ইকুয়ালস টু পাচ্ছি কত 351.5 হচ্ছে 0, এটা হচ্ছে কি পেলাম, এসপি পেলাম। 12 বলেছে ডিলার বট এ নাম্বার অফ এক্স অ্যাট 36 এ ডজন, মানে এক ডজন কতগুলো ডিম কিনেছে বলেনি, বলেছে ডজন 36 টাকায় কিনেছে, অ্যাট 36 এ ডজন অ্যান্ড সোল্ড দেম, এবং তা সেগুলোকে বিক্রি করলো অ্যাট 50% প্রফিট, 50% প্রফিট রেখে বিক্রি করলো। ফাইন্ড দ্য সেলিং প্রাইস পার এগ, মানে একটা লোক এ ডিলার মানে হচ্ছে যে দোকানদার, সে বা যে দোকানদার তাকেই ধরতে পারি, বট এ নাম্বার অফ এক্স, কিছু সংখ্যক ডিম কিনে আনলো, কত টাকায়, অ্যাট 36 এ ডজন, এক ডজন ডিমের দাম ওনার 36 টাকা পড়েছে, অ্যান্ড সোল্ড দেম, এবং সেগুলোকে 50% প্রফিটে বিক্রি করে দিল, তাহলে স্বাভাবিকভাবে তার কত টাকা হচ্ছে কেনা পড়লো, কত টাকা কেনা পড়লো। দেখি সিপি বলেছে কস্ট প্রাইস আমাকে বলে দিয়েছে, কস্ট প্রাইস বলেছে কি এক ডজন এগ, মানে এক ডজন ডিমের হচ্ছে দাম বলে দিয়েছে আমাকে, ওনার কেনা পড়ছে নাকি 36 টাকা, 36 টাকা। এবার এক ডজন মানে তো আমরা জানি 12টা এগ, এক ডজন মানে 12টা এগ, এই যে এক ডজন এগ মানে কত, 12টা এগ, তাহলে লিখতেই পারি ঘুরিয়ে 12x মানে 12টা ডিমের কস্ট প্রাইস সিপি ইকুয়াল টু 36, 12টা ডিম নিয়েছে উনি, 36 টাকা ওনাকে পে করতে হয়েছে, কিন্তু আমি বললাম 12টা ডিম লাগবে না, আমাকে একটা ডিম দিন, তাহলে একখানা ডিমের কস্ট প্রাইস কত হচ্ছে, নিশ্চয়ই কম হবে, কম মানে ডিভাইডেড, কত হলো 3 টাকা, মানে একখানা ডিমের দাম হচ্ছে 3 টাকা। এবার উনি হচ্ছে প্রফিট করতে চাচ্ছে, এটা কি পেলাম, সিপি পেয়ে গেলাম, কস্ট প্রাইস পেয়ে গেলাম, এই যে সিপি বলে ব্যাকেটে লিখে রাখলাম, উনি এই বিজনেসটাতে প্রফিট করবে,
কত পার্সেন্ট প্রফিট করবে? 50%। তাহলে প্রফিট পার্সেন্টেজ জানি আর সিপি জানি, এর থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এক একটা ডিমের হচ্ছে বিক্রয় মূল্য কত। ভালো কথা, আমরা স্যার ফর্মুলা জানি, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ সমান সমান নিচে হচ্ছে সিপি, ওপরে হচ্ছে প্রফিট, মাল্টি দিয়ে 100 লিখতে হয়। তাহলে প্রফিট পার্সেন্টেজের জায়গায় 50 বসিয়ে দিই, 50% বসিয়ে দিই, 50 শুধু 50, পার্সেন্টেজ বসাতে হয় না, 50। সিপির জায়গায় সিপিটাকে বসিয়ে দিই, কস্ট প্রাইস মানে কেনা দাম 3 টাকা। প্রফিট জানি না স্যার, প্রফিটের জায়গায় প্রফিট লিখে রাখলাম, মাল্টি 100। এবার এই জায়গাটাকে ঠিক করি, এর তলায় একটা 1 লিখে দিই, প্রফিটের সাথে 100 ওপর ওপর গুণ করে দিলাম, প্রফিট মাল্টি 100, আর নিচ নিচ গুণ করে দিলাম, 3 আর 1 গুণ করলে 3, আর এইদিকে 50 তলায় একটা 1 লিখে নিলাম। এইবার কি করব? কোনাকুনি গুণ করো, 50-র সাথেই 3 গুণ হবে, তাহলে 50 গুণ 3 সমান সমান প্রফিট মাল্টি 100। এই মাল্টি 100টা সাইড চেঞ্জ করলে ডিভাইডেডে তলায় চলে আসে। তাহলে এখানে কাটাকাটি করো, 0 দিয়ে 0, 5 দিয়ে 10 কে কাটলে 2, তার মানে 3/2 প্রফিট আসছে। তাহলে লিখি এখানে, প্রফিট আসলো, 3/2। এটাকে ক্যালকুলেশন করলে 1.50 প্রফিট। এবার প্রফিট কখন হয়? যখন এসপি মাইনাস সিপি কেউ করে তখন প্রফিট হয়। লিখে দিলাম। সিপি কত বলেছে? 3 বলেছে, তাই সিপির জায়গায় 3 বসিয়ে দিলাম। ভালো কথা। তাহলে এই এসপির মান বের করতে চাই, তাহলে -3টাকে সাইড চেঞ্জ করাও, +3 প্লাস 1.50 অ্যাড করলে এটাকে এভাবে লিখে অ্যাড করতে হবে, অ্যাড করলে হবে 4.50। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, যেটা ওরা জানতে চেয়েছে যে সেলিং প্রাইস কত। পেয়ে গেছি, সেলিং প্রাইস